তো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে আজ থেকে ঠিক 1 বছর পর রিলিজ হতে চলেছে 31 জুলাই 2026-এ। এবং স্পাইডারম্যান নো ওয়ে হোম যে অনেক একটা ভালো মুভি ছিল, এবং এটা যেভাবে শেষ হয় সেখানে সবাই ভুলে গেছে যে পিটার পার্কারই হচ্ছে স্পাইডারম্যান। পিটার পার্কার কে ছিল সেটাই সবাই ভুলে গেছে, এবং এখন পিটার পার্কার হচ্ছে একদম লোনলি, একদম একা। স্পাইডারম্যান ডের দিন তারা 9 সেকেন্ডের একটা স্পাইডারম্যান স্যুটের টিজার ড্রপ করে, এবং পরবর্তীতে টম হল্যান্ডের ফুল স্পাইডারম্যান লুকটাও তারা রিভিল করে দেয়। এই ইউনিভার্সে আমরা যতগুলো স্পাইডারম্যানের স্যুট দেখেছি সেই সবগুলো স্যুটই টনি স্টার্কের দ্বারা বানানো, এবং এই স্যুটটাই হচ্ছে টম হল্যান্ড নিজে বানিয়েছে, অর্থাৎ টম হল্যান্ডের পিটার পার্কার নিজে বানিয়েছে। এই স্যুটটা দেখে অনেকটাই টোবি ম্যাগুয়ার আর অ্যান্ড্রু গারফিল্ডের স্যুটের মিক্সচার মনে হচ্ছে দেখে। তো স্যুটটা কিন্তু খুবই ভালো, স্পাইডারের লোগোটাও কিন্তু বেশ বড় রাখা হয়েছে এখানে। এবং টম হল্যান্ড নিজের ইনস্টাগ্রামেও দুটো ছবি পোস্ট করেছে যেখানে আমরা স্পাইডারম্যানের লুকটাকে পুরোপুরিভাবে দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে এই বেশ কিছু সেট ইমেজের সামনে এসছে যেখানে আমরা টম হল্যান্ডকে দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন সেটের বিভিন্ন ট্যাঙ্ক দেখতে পাচ্ছি। এখানে টম হল্যান্ড ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে আছে। এই মুভিতে আমরা এমজে, নেড, তার সঙ্গে সঙ্গে এখানে স্করপিওকেও আমরা দেখতে পেতে চলেছি। স্করপিওকে আমরা লাস্ট দেখেছিলাম হচ্ছে হোম কামিংয়ের পোস্ট ক্রেডিট সিনে, যেখানে ভালচারের সঙ্গে স্করপিও কথা বলছিল। এবার সেটাই দেখার বিষয় যে স্করপিওকে ওরা এই মুভিতে কীভাবে আনে। যতটা সম্ভব একটা সাইড ভিলেন হিসাবেই আনবে। তার সঙ্গে সঙ্গে আমরা এখানে পানিশারকে দেখতে পাবো। পানিশারকে আমরা লাস্ট দেখেছিলাম ডেয়ার ডেভিল বর্ন এগেন সিরিজে। তাছাড়াও এই মুভিতে আমরা স্ট্রেঞ্জার থিংয়ের অ্যাক্ট্রেস সেডি সিঙ্ককে দেখতে পাবো। কোন ক্যারেক্টারটা উনি প্লে করবে এখনও সেটা জানা যায়নি। আর তার সঙ্গে সঙ্গে মার্ক রাফেলো অ্যাজ ব্রুস ব্যানার AKA হাল্ককেও আমরা এই মুভিতে দেখতে পেতে চলেছি। মার্ক রাফেলোকে আমরা লাস্ট দেখেছিলাম মার্ভেলের শি হাল্ক ওয়েব সিরিজে। হাল্ককে আমরা ওই সিরিজের পর থেকে এখনও দেখতে পাইনি। রিউমার অনুযায়ী এই মুভির মেন ভিলেন হতে চলেছে মিস্টার নেগেটিভ। যারা স্পাইডারম্যান গেমটা খেলেছে তারা জানে মিস্টার নেগেটিভ কোন ক্যারেক্টার। এই মুভিতে অনেকগুলো ভিলেনের কথাই শোনা যাচ্ছে যে এই মুভিতে অনেক কটা ভিলেন থাকবে। আর এই মুভিতে হাল্ক, পানিশার এবং স্পাইডারম্যান এই তিনজনেরও কিন্তু একটা ফাইট সিন হতে চলেছে। আগে এই মুভিটা ডুমসডের আগে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীকালে ডুমসডেকে পোস্টপন্ড করে দেওয়া হয়। তো এই মুভির মাধ্যমে, যেহেতু ডুমসডের আগে এটাই একমাত্র মুভি, তো এই মুভির মাধ্যমে হয়তো ডুমসডেকেও সেট আপ করা হবে। তো আজকের ভিডিওতে এতটাই। চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, এবং তুমি কতটা এক্সাইটেড ডুমসডে এবং স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের জন্য সেটা কমেন্টে নিশ্চয়ই জানাও।